বন্ধুরা, আমি এটিএমে টাকা তুলতে এসেছি। আমি টাকা তুললাম, আমার টাকা প্লাস আমার সঙ্গে যিনি আছেন উনি টাকা তুলতে জানেন না, তাই ওনার টাকা তুলে দিলাম। আচ্ছা, আপনি কত টাকা তুললেন? ৬,০০০ টাকা। উনি ৬,০০০ টাকা তুললেন ওনার এটিএম কার্ডে। আর কত টাকা আছে ওনার? ৬০০ কত টাকা একটা আছে, ৬,৬০০ কত টাকা ছিল, ৬,০০০ টাকা আছে। তো আপনার টাকাটা তুলে কেমন লাগবে? ভালো। টাকাটা কি কাজে লাগবে আপনার? হ্যাঁ, আচ্ছা, উনি একটা লোন নিয়েছিলেন, টাকাটা তুলবে। তো এইভাবেই সবাইকে সাহায্য করুন, আর আমার চ্যানেলটাকে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন। লাইক করে বলে দেন এরকম। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু করছি আজকের ব্লগ। দেখুন, আজকের ব্লগে প্রথমে আমি কিছু হেল্প করলাম একজনকে টাকা তুলতে গিয়ে। তো এটিএমে টাকা আছে কি না নেই সেটা নিয়ে টেনশানে তো হার্টবিট ছিল T20। যাক, মেশিনটা আজকে বেইমানি করেনি, টাকা বেরিয়েছে। আজকের দিনটা খুব ভালো যাবে মনে হচ্ছে। তো স্কুল যাওয়ার সময় দেখুন টাকা ফাকা তুললাম। তারপরে এই যে দেখুন রাস্তায় যে জানলাম পুরো ভিড়টা দেখুন, জামটা দেখুন। আমরা স্কুলে পৌঁছলাম। আজকে স্কুলে ছিল একটা অনুষ্ঠান, তো স্পেশাল কিছু ছিল অনুষ্ঠানের জন্য সবাই একটু বক্তৃতা দিচ্ছে, একটু হাসি খুশি সব স্যাররা, সিনিয়র স্যাররা বসে আছেন। আর এই যে দেখছেন ছোট ছোট ছেলেরা, এটা হচ্ছে যে আমাদের হচ্ছে ভবিষ্যতের নেতা। হ্যাঁ, একটু মজা করেই বললাম। দেখুন, এদের কথাবার্তাগুলো খুব ভালোই তো লাগে। খুবই ভালোভাবে বলছি, যাই হোক মাইকটা ধরতে পারছে আর মনে হচ্ছে এদের সেই জোশ। তো দারুণ। তো এরা কথা টথা বলছে, আর আমি তো খালি ভাবছি এরা বলছে, আমি হলে মাইক্রোফোনে কী বা বলতাম। ঠিক আছে, যাই হোক, আমাকে মাইক্রোফোন ধরতে হয়নি, নাহলে আমি কি না কি বলতাম এটা আমিই জানি। তো যাই হোক, হওয়ার পরে সবাই, দর্শক টর্শক সবাই হাততালি দিল। আমিও একটু ভিডিওর জন্য একটু আমি কন্টেন্ট পেলাম। আর স্যাররাও ভাবছেন যে বাহ, ছেলেগুলো এত কিছু পড়াশোনার পাশাপাশি এত কিছু বক্তৃতাও দিচ্ছে, বাহ, এরাও তো পরবর্তীকালে নেতাও হয়ে যেতে পারে। আজকালের নেতা মন্ত্রীর যা ভাব, কি আর বলবো ভাই। দেখা যাক স্কুলের ছেলেগুলো কেমন কি করতে পারে। তো এরকম হওয়ার পরে যখন অনুষ্ঠান চলছে, এই ছোট ছোট বাচ্চাদের মুখগুলো দেখুন। বেশ, এরাই তো হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এরাই হচ্ছে আমাদের গর্ব, এরাই হচ্ছে কি করবে তার কি জানি। কিন্তু আমার তো মনে হয় এরা কিছু ভালো কিছুই করতে পারবে, কারণ এরা পড়াশোনা করে, খেলাধুলা করে। এদের খেলাধুলা তো আপনার ভিডিওগুলো দেখতে পাবেন। পড়াশোনা করে, খেলাধুলা করে, প্লাস এই যে বক্তৃতা সব কিছুই পাচ্ছে। মোট এগোচ্ছে ঠিকঠাক। তারপরে গাইড তো আমরা দিচ্ছি, বাড়িতেও ওদের গার্ডিয়ানদের বলা হচ্ছে যে একটু আপনারা গাইড দেন ঠিকঠাক করে, ওরা যেন মানুষের মতো মানুষ হতে পারে, দেশের মধ্যে 10 জনের যেন একজন হতে পারে, এটাই আমরা চাই। তো হলো, তারপরে ক্লাসেস পরে শেষ হলো। তারপরে এই যে বাড়ি যাওয়ার পরে রাস্তায় ফিরলাম। তারপরে দেখুন একটা দোকানে ঢুকলাম বাড়ির কাছে, অমরসি বাজারে। এটা হচ্ছে সুনীল কাকুর দোকান। হ্যাঁ, তো সুনীল কাকুর দোকানে যে জিনিসপত্র কিছু নিলাম বাড়ির জন্য। কাকু বলছে ঠিক আছে, দেখো দেখো দোকানে অনেক কিছু আছে, বাচ্চাদের বেলুন টেলুন, অনেক কিছু চিপস টিপস সব কিছু। তো এই দেখুন আমাদের অমরসি বাজারটা এই সাইড থেকে দেখুন কেমন লাগে, পুরো এইরকমটা লাগছে, দেখতে পাচ্ছেন। তো জেঠুর কাছে এসে প্রথমে একটু বললাম আমি কোকোনাট নারকেল তেল যেটা হয় শালিমার, তো সেইটা একটু নিলাম। তারপরে একটা টুথপেস্ট নিলাম, এটা নিলাম। তো দোকানি চিনলো, বলছি কিরে ভিডিও বানাচ্ছিস? আমি বলছি হ্যাঁ ভিডিও হচ্ছে। বলছে ভালো 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 করে বাড়া। আর দোকানে জিনিসপত্র দেখছেন, অনেক কিছু নিতে ইচ্ছা হয়। তারপরে ভাবলাম এটিএমে টাকা তুলেছি, সব টাকা তো শেষ করে দেওয়া যাবে না, তাই কম সম নিলাম। বেশি নিলে সব কিছু টাকা ফাকা শেষ হয়ে যেতেও পারে। তো এই জন্য নিলাম এত কিছু। তো বন্ধুরা, কেমন লাগে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার আগের ব্লগে যারা কমেন্ট করেছো, ঐতি শাসমল লিখেছে নৌকো খুব ভালো, গুড। রূপম পাল লিখেছে খুব ভালো স্যার, রূপম পালকেও থ্যাংক ইউ। হাই স্যার আকিবুল হোসেন লিখেছে হাই স্যার, তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর আপনারাও সুন্দরভাবে কমেন্ট করুন, আরও ভালো লাগবে। চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দেন, ধন্যবাদ।